আজকের গল্প ফকিরের স্বপ্ন। মল্লিকপুর গ্রামে এক ফকিরের বাস। ফকির ছিল খুব সৎ। হিন্দু মুসলমান সকলেই ফকিরকে ভীষণ ভালোবাসত। একদিন ভোর রাতে সে এক স্বপ্ন দেখল। স্বপ্নটি ছিল এমন, কে যেন বলছে, কিরে তুই এখনো ঘুমাচ্ছিস, যাবি না? ফকির বলল, কোথায়? হজে। হজে? কিন্তু সে তো অনেক দূর, অনেক টাকার দরকার। আমি কেমন করে যাব? আমার তো এই ঝোলা ছাড়া আর কিছুই নেই। কারণ ফকিরের আপন বলতে শুধু ছিল একটা ঝোলা। যেদিন যেমন জোটে আমি সেদিন সেটাই খাই। আমি কেমন করে হজে যাব? তুই যাবি, ওঠ তাড়াতাড়ি, ওঠ, জাহাজ ঘাটে যা, দেখবি তুই নিশ্চয়ই যেতে পারবি। এরপর ফকিরের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠেই সে বেরিয়ে পড়ল জাহাজ ঘাটের দিকে। সে তো অনেক দূর। লোককে জিজ্ঞাসা করে বেলা 12টা নাগাদ জাহাজ ঘাটে পৌঁছালো ফকির। শুনতে পেল বিকেল 4টেতে নাকি হজে যাওয়ার জাহাজ ছাড়বে। কিন্তু তাকে তো গেটে আটকে দিল, কারণ তার কাছে কোনো টিকিট ছিল না, ছিল না কোনো বৈধ কাগজ। অনেকের কাছে অনেক আকুতি মিনতি করেও কোনো ব্যবস্থা করতে পারল না ফকির। এদিকে বেলা 3টে বেজে গেল, আর মাত্র 1 ঘন্টা বাকি। সমস্ত আশা ছেড়ে দিয়ে ক্লান্ত শরীরে ফকির একটা গাছের তলায় ছাওয়াতে বসে পড়ল। সকাল থেকে সে কিছু খায়নি। ক্ষুধা ও তেষ্টায় তার শরীরটা কেমন করছিল। খালি সে সেই ভোরের স্বপ্নের কথাটা ভাবছে। কেন সে স্বপ্ন দেখলো? কেন তাকে দৌড়ে আসতে হলো এত দূর, যদি যেতে না পারবে? এইসবগুলোই সে ভাবতে থাকলো। ঘড়ির কাঁটা ঘুরছে, তখন বাজে 3:30। আর মাত্র আধ ঘন্টা বাকি জাহাজ ছাড়তে। এমন সময় একটি লোক জেটি থেকে দৌড়ে ছুটে এলো। এসে ফকিরকে বলল, ফকির বাবা, তুমি হজে যাবে? ফকির তো অবাক, কোনো কথা তার মুখ দিয়ে বেরোচ্ছিল না। লোকটি বলল, এই নাও টিকিট, বৈধ সব কাগজ, আর এই টাকা পয়সাও সাথে রাখো। এই বলে ওই লোকটি ফকিরটিকে সবকিছু দিয়ে দিল। যাও বাবা, তুমি হজ করে এসো। ফকিরটি বলল, তুমি যাবে না বাবা? লোকটি বলল, আমি তো হজ করতেই যাচ্ছিলাম। আমার একমাত্র কন্যা আজ একটা অ্যাক্সিডেন্টের মুখে পড়েছে। বন্ধুর কাছ থেকে শুনলাম শহরের একটা বড় হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে।
আমি হজে যাচ্ছি বলে আমাকে সংবাদটা তারা জানায়নি। আমার এক বন্ধু এই খবর আমাকে দিয়েছে। এই খবর পাওয়ার পর আমি হজে যাই কি করে বাবা? আমি বরং অন্য বছর যাব। আমার এই বছর হজে যাওয়া হয়তো কপালে নেই। তুমি যাও বাবা। এই বলে লোকটি দৌড়ে চলে গেল। আর তখন ওই ফকির যেন কোথা থেকে গায়ের জোর পেয়ে গেল। আর তো বেশি সময় নেই। দূর থেকে দেখছে দারোয়ানরা জাহাজ ঘাটের গেট বন্ধ করছে। ফকির চিৎকার করতে করতে দৌড়ে ছুটে চলল। দারোয়ানদের সরিয়ে দিয়ে জেটির মধ্যে ঢুকে গেল। যারা কাগজপত্র দেখার জন্য বসেছিল তারাও উঠে গেছে। তাই বাধা দেওয়ার আর কেউ ছিল না। জাহাজ ছাড়ার সাইরেন বেজে গেছে আর জাহাজের ইঞ্জিন তখন চলতে শুরু করেছে। অন্যদিকে জাহাজের চেন যা জেটিতে বাঁধা থাকে সেইটিও তোলা হচ্ছে। ফকির দৌড়ে জাহাজের ওপর উঠে গেল। কোথায় যেতে এত শক্তি পেল কেউ জানে না। স্বয়ং ফকিরও বুঝতে পারল না। আর জাহাজে ওঠা মাত্রই ফকির যে কিভাবে তার জ্ঞান হারিয়েছিল আজও তার মনে নেই। এরপরে যারা সহযাত্রী ছিল তারা সবাই ফকিরকে সেবা শুশ্রূষা করলো। কেউ পাখা করলো, কেউ চোখে মুখে জলের ছিটে দিল, কেউ আবার ঠান্ডা পানীয় নিয়ে এলো ফকিরকে খাওয়াবে বলে। কিছুক্ষণের মধ্যেই ফকিরের জ্ঞান ফিরে এলো। তারপর ফকির ধীরে ধীরে তার হজ সফরের কাহিনী তার সহযাত্রীদের শোনালো। সহযাত্রীরা বলল, হয়তো বাবা তোমার কপালেই ছিল, তাই তো তুমি এসেছো হজ করতে। চলো বাবা, আমরা সবাই আছি, তোমার কোনো অসুবিধা হবে না। জাহাজে কটা দিন বেশ ভালোই কেটে গেল। সবার সাথে হাসি খুশিতে আল্লাহর নাম নিতে নিতে জাহাজ যাত্রা ফকিরের ভালোই কাটল। এরপর ফকির পৌঁছে গেল হজে। হজের যা যা কাজকর্ম ছিল সবই নির্বিঘ্নে সবাই একসাথে করে ফেলল। এরপর বাড়ি ফেরার পালা। জাহাজে যারা একসাথে এসেছিল তাদের অনেকেই বাড়ি ফিরে গেল। ফকির জানতো হজে গেলে আল্লাহর দেখা পাওয়া যায়। সহযাত্রী যারা ছিল তাদের অনেকেই আল্লাহর দেখা পেয়ে হজ সেরে বাড়ির দিকে রওনা হয়েছে। নিষ্ঠাবান ফকির
আজ এখনো আল্লাহর দর্শন পায়নি, তাই ব্যাকুল হয়ে উঠল আল্লাহর দর্শন পাওয়ার জন্য। এইভাবে একদিন, দুদিন, 3 দিন চলে গেল, কিন্তু ফকির আল্লাহর দেখা পেল না। তখন ফকিরের মোহভঙ্গ হলো। ফকির ভাবল, আমার ধারণাই ভুল, আল্লাহ বলে হয়তো কিছুই নেই, আমি যা ভাবছি সব ভুল ধারণা। এই বলে ফকির ঠিক করলো বাড়ি ফিরে যাবে। আর সেই মতো পোটলা পুটলি সব গুছিয়ে নিয়ে ফকির জাহাজ ঘাটের দিকে চলল দেশে ফেরার জন্য। তখন রাস্তায় একটি বৃদ্ধ লোক ফকিরকে জিজ্ঞাসা করলো, তুমি যাচ্ছ কোথায়? ফকির বলল, আমি দেশে ফিরে যাচ্ছি। বৃদ্ধটি জিজ্ঞাসা করলো, তুমি কি আল্লাহর দর্শন পেয়েছো? ফকির বলল, আল্লাহ বলে তো কিছু নেই, যদি থাকতো তাহলে আমার মতো সচ্চা মুসলমানকে আল্লাহ অবশ্যই দেখা দিত। আমি এতদিন যা জেনে এসেছি সবই ভুল, তাই হজে এসে আমার এই ভুল ভাঙল। তখন বৃদ্ধ লোকটি ফকিরকে বলল, আল্লাহ আছে, তুমি আল্লাহর দর্শন পাবে, তুমি এখানে থেকে যাও। ফকির কোনোভাবেই থাকতে রাজি হলো না। তখন বৃদ্ধ লোকটি ফকিরকে জড়িয়ে ধরল, তার রাগ ভাঙানোর জন্য বারবার অনুরোধ করল। সবশেষে ফকির বলল, ঠিক আছে বাবা, তোমার বয়স হয়েছে অনেক বেশি, তাই আজের রাতটা তোমার কথায় থেকে যাচ্ছি, কিন্তু কাল সকালে আমি আর থাকবো না। এই বলে সেই রাত্রি ওই ফকিরটি একটা লঙ্গরখানায় গিয়ে রাত্রি যাপন করলো। রাত তখন গভীর হয়েছে। সেই সময় ফকির আবার একটি স্বপ্ন দেখল। স্বপ্নে কে যেন বলছে, কিরে আল্লাহর দর্শন পেয়েছিস? ফকির বলল, না, আমি আল্লাহর দর্শন পাইনি। তখন আবার বলল, তুই কি বোকা রে, আল্লাহ তোকে জড়িয়ে ধরলো, তোকে আটকালো, অথচ তুই আল্লাহকে দেখতে পেলি না। তখন ফকিরের ঘুম ভেঙে গেল। ফকির উঠে বসেই ভাবছে, আমি আমি এ কি করলাম? আল্লাহ আমাকে জড়িয়ে ধরেছিল, তাহলে কি ওই ওই বৃদ্ধ লোকটি আল্লাহ? ওই বৃদ্ধ লোকটি আল্লাহর রূপ ধারণ করে আমার কাছে এসেছিল?
হে আল্লাহ, হে পয়গম্বর, তোমার কি মায়া, তোমার কি দয়া, এই বলে ফকিরটি হাউ হাউ করে কেঁদে উঠল। তারপর তার সমস্ত মান অভিমান ভেঙে গেল। সে আল্লাহর নাম করে আবার পটলা পুটলি গুছিয়ে নিয়ে রওনা হলো দেশের উদ্দেশ্যে। আজ এখানেই গল্পটা শেষ করলাম। গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর এই ধরনের গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তাহলে এখানেই রাখি। আবার আগামী রোববার আর একটি স্বরচিত গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।